ছবির নাম? আজকে আমরা এসেছি নন্দনে। এখানে আমাদের একটা মুভি আজকে প্রিমিয়ার শো আছে। বইয়ের নাম হচ্ছে অকাল বোধন, ডিরেক্টর মানস গড়াই, যার আগামী দিন আরও ছবি আসছে। তো চলুন আমরা সবাই আজকে যাই। সন্দেহ নয়, সত্যি তোমাকে আমি ভালো ভেবেছিলাম। ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি আমাকে ঠকালে। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। বিয়ের আগে এই সব সমস্যা আমার কোনোদিনও ছিল না। লিখেছি তোর নামে মনের খাতায়, লিখেছি তোর ছবি চোখের পাতায়, লিখেছি তোর। তাহলে এবার কি? এবার প্রপোজ, তারপর সোজা ছাদনাতলা। বলো এবার। অনেক ভেবে দেখলাম তুমি আমার জন্য পারফেক্ট। তুমি জানো তুমি কি বলছো? আর তুমি আমাকে কতটুকু এবার চেনো? যেটুকু চিনেছি তা আমার পক্ষে যথেষ্ট। কেন করছি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন কেন? তুমি তো বলেছিলে তোমার বাবার সাথে কথা বলতে। হো, আমি যা বলবো আপনি তাই করবেন? তাহলে যাও, গিয়ে মরো। ঠিক আছে, যাচ্ছি। আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই? আমি পুরনো সব কথা ভুলে গেছি। আর খুব ভালো হয় যদি আপনিও পুরনো সব কথা ভুলে যান। সেসব রাতের কথা কি বলা যায়? আপনি জানেন বন্ধুর বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? চিন্তার কিচ্ছু নেই, খুব খুশির খবর, রিয়া মা হতে চলেছে। জানো দুর্গা, তোমাকে আমি একদিনের জন্য ভুলতে পারি। ভালো হয়েছে। এটা কেমন হয়েছে একটু বলবেন? কেমন লাগলো আপনাদের? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। ভালো হয়েছে। একটা সমাজ নিয়ে যে কাজটা করা হয়েছে এটার জন্য খুবই ভালো লাগে। নিরবিচ্ছিন্ন সমাজকে তুলে ধরেছেন, এটাই। নায়ক নায়িকার অভিনয় কেমন লাগলো আপনার? সুদীপ্তদার অ্যাকশনটা খুব ভালো, আর হিরোইন হিসেবে একটু ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাদের। আপনার কেমন লাগলো? গানগুলো অসাধারণ লেগেছে। গানগুলো আচ্ছা, আপনার? গানগুলো সত্যি ভালো ছিল। আপনি কি অভিনয় করেছেন? হ্যাঁ, আমাদের নিজেদের কাজ আর কি। আপনি মিউজিক দিয়েছেন শুনলাম, তো সবাই খুব খুশি হয়েছে আপনার মিউজিক শুনে। তো আপনি মুভিটা সম্পর্কে যদি বলেন, কেমন লাগলো আপনার মুভিটা দেখে? আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদের যারা দেখেছেন তাদের প্রত্যেকেরই ভালো লেগেছে এবং ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে। তো ব্যাপার হচ্ছে যে এখানে একটা সোশ্যাল মেসেজ একটা দেওয়া আছে যে অপরিণত বয়সে আমাদের সমাজের ছেলে মেয়েদের যদি বিয়ে দেওয়া হয় তার যে কী কী সমস্যাগুলো চলে আসে, কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটার একটা সম্পূর্ণ একটা মেসেজ দেওয়া হয়েছে। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। ছবিটা দেখুন, এটাই দর্শককে প্রত্যেকেই আমরা আবেদন জানাবো। থ্যাংক ইউ। এই বইটা রোড একটা ভালো বই, সমাজের জন্য একটা গুড মেসেজ ছেড়ে গেল যে আমাদের সমাজে মেয়েদের পজিশন এখনও কোন জায়গায় দাঁড়িয়ে আছে। পরিস্থিতির চাপে অনেক মেয়ে অনেক কিছু শিকার হতে পারে, বাট আলটিমেটলি আমরা সেই সম্মানটা যে মেয়েদেরকে দিই না, এই বইটা তার একটা সুন্দর মেসেজ দেওয়া হয়েছে। যদি বইটাকে কেউ ঠিকঠাক লক্ষ্য করে এই মেসেজটা তারা পেতে পারে। মোটামুটি একটা ভালো, গানগুলো মোটামুটি খুব সুন্দর বইটার। আপনি তো এতটা সিনিয়র হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার কাছে বইটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে। জীবনে অভিজ্ঞতা এরকম দেখা আছে? না, নতুনত্ব কিছু? নতুনত্ব। আচ্ছা, তুমি তো টিনেজার, তুমি তো এখনো দুনিয়ায় দেখোনি, কিরকম লাগলো? ভালো লাগলো আমার, মানে থটটা খুব ভালো, যেটা আর কি শো করতে চেয়েছে যে মেয়েদের লাইফে কত স্ট্রাগল হয় আর কি।
তো সবটাই পুরোটাই দেখিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, ভালো লেগেছে। জীবনে অনেক ভুল ভ্রান্তি এখান থেকে শিখতে পারবে। হ্যাঁ, আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। না, বইটা ভালোই লেগেছে। সমাজের বিবর্তনের ধারাটা সেই অজ্ঞাতে প্রাচীনই রয়ে গেছে, মানুষের মানসিকতা এখনো পরিবর্তন হচ্ছে না। এটাই সমাজ একটা ভালো মেসেজ দিল যে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। মানে মুখে আধুনিক হচ্ছি, বাস্তবে তাই। এটাই হচ্ছে ঘটনা ভালো, ঘটনা সুন্দর। খুবই ভালো লেগেছে বইটা। তবে কি আজকে মেয়েরা অনেক মেয়েরাই আছে যে খারাপ থেকে ভালো হতে চায়, কিন্তু সেই জায়গাটা দিতে চায় না। অনেক পুরুষরাই আছে তাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, যদি কোনো মেয়ে ভালো হতে চায় তাকে ভালো হতে দেয় না। তবে এই বইটা দেখে অনেক মেয়েদেরই ভীষণভাবে বোঝা উচিত, আর অনেক বুঝে শুনে পা ফেলা উচিত, গার্জিয়ানদেরও তাই উচিত বুঝে শুনে পা দেওয়া। খুব ভালো লাগলো। আজকাল বর্তমান সমাজে যেটা হচ্ছে সেটা আপনারা ফুটিয়ে তুলেছেন, খুব ভালো। এবং মেয়েরা ভালো হতে চায় খারাপ পথ থেকে, আবার সে সমাজের পরিস্থিতি অনুযায়ী সে আবার খারাপ পথে নামতে বাধ্য হয়। খুব ভালো লাগে, যা বর্তমান চলছে সেটাই ফুটে চলছে। সত্যি খুব ভালো লেগেছে। কোনগুলো ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। ছবির গল্পটা অসাধারণ, দারুণ একটা গল্প। নায়ক নায়িকার অভিনয় খুব ভালো, খুব গান গান তো মানে কোনো কথা হবে না, দারুণ লেগেছে গান। আপনার কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে, স্টোরিটা খুব সুন্দর এবং যারা অভিনয় করেছে তারা খুবই সুন্দর, মানে খুবই ভালো লেগেছে। তুমি তো একটা ইয়াং ছেলে, জীবনের খাতায় আশা করি তুমি বুঝতে পারছো কোন ভুলটা করতে নেই। একদম একদম খুবই আগামী দিন কোনটা এবং সিনেমাটা অবশ্যই একটা মানে শিক্ষণীয় আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। ঝগড়া আসতে পারে। হ্যাঁ হ্যাঁ একদম, সেটা কিন্তু আজকে অ্যাডভান্স দেখিয়ে রাখা হয়েছে। একদম একদম এর জন্য মানুষকে কিন্তু আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি দেখতে পাচ্ছি। খুবই ভালো। আমার সিরিয়াসটা খুব ভালো লেগেছে আর কি। মুভিটার পেছনে যে মেসেজটা দেওয়ার আর কি, ওই মেসেজটা খুব সুন্দর লেগেছে। তো অল টিমকে হ্যাঁ খুব ভালো লেগেছে আর কি। অভিনয় করেছে সিনেমাটাতে? না না না, আমি করিনি এটাতে। ছবিটা সত্যি খুব ভালো। আর আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগলো সেটা হলো যে এর মধ্যে অনেকগুলো মেসেজ আছে, যে মেসেজটা সমাজের জন্য দরকার, সবার জন্য দরকার। সেই মেসেজটা অনেকগুলো মেসেজ আছে, সেই মেসেজগুলো বেশ কিছু ভালো ভালো মেসেজ আছে, যাতে আমার এসব বেশি ভালো লেগেছে। আর নায়ক নায়িকা দুজনে যারাই অ্যাক্টিং করেছে তারা মোটামুটি বলছে ফার্স্ট প্রজেক্ট, সেই হিসাবে আমি তো মনে করি যে প্রফেশনালি মতন কাজটা হয়েছে, এটাই বলতে পারি এই পর্যন্ত। আপনি তো দেখলাম এই সিনেমাতে হিরো করেছেন এবং অনেক সিনেমাতে হিরো করেছেন আপনি। একটা সিনেমার নামগুলো যদি বলেন, আগের সিনেমা আর এটা তো আমি দেখলাম, এটার নামটা আপনার পরে শুনবো, আগের সিনেমাগুলোর নামটা একটু বলা হয়। আগে তো দেখুন আমি অনেকগুলো কাজই করেছি, ভালো থেকে ভালোবাসা, শুধু ভালোবাসা থেকে যায়, ভুল অঙ্ক, প্রিয়ারে, হ্যাঁ, তো এই ছবিগুলোতে অভিনয় করেছি। এছাড়া আরও কিছু কাজকর্ম চলছে। আর এটা তো মানসদার পরিচালনায় অকাল বোধন। মানসদার সাথে কাজ করে খুব ভালো লাগলো, অনেক দিনের পরিচয় মানসদার সাথে আমার, তো মানসদার সাথে কাজ করে স্যাটিসফাইড। যে দর্শক তো খুব স্যাটিসফাই, খুব খুশি হয়েছে এই সিনেমাটা দেখে। দর্শক তো খুব বলছে খুব ভালো হয়েছে সিনেমাটা। তো কেমন লাগছে ফিডব্যাকটা খুব ভালো পেয়ে? দেখুন আমরা কাজ করেছি, কাজ করে তো ভালোই লাগছে, ক্যারেক্টারটা পেয়ে প্রচণ্ড আনন্দ হয়েছিল। এই ক্যারেক্টারটা করবো বলে মানুষদার সাথে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিলো, আমাদের লকডাউনের পর থেকে আলোচনা হয়েছিল কাজটা নিয়ে। গল্পটা যখন মানুষদা শোনালো যেরকম একটা গল্প আছে, এরকম একটা ক্যারেক্টার আছে, তো ওই ক্যারেক্টারটা পাওয়ার জন্য আশাবাদী ছিলাম, ঠিক আছে, প্রচণ্ডভাবে। তো এই নন্দন থ্রিতে আপনারা প্রিমিয়ারটা করলেন, তাই তো? আর মোটামুটি আমি তো শুনলাম যে অনেক জায়গায় সিনেমাটা চলছে। আশা আছে চালানো হবে, দেখুন যারা ডিস্ট্রিবিউট করছে চালাবে, আশা করি ওরা অনেকগুলো হলই করবে, কথাবার্তা বলছে, এখন দেখা যাক। তো আজকে প্রিমিয়ার শোতে আসতে পেরে আমাদেরই ভালো লাগছে, বেশ আনন্দ। অনেকেই এসছে এবং অনেক বাবা দিচ্ছে যে ছবিটা নিয়ে, তো ভালো লাগছে, সবাই বলছে ছবিটা অনেক ভালো হয়েছে, গানগুলো খুব সুন্দর হয়েছে। তো গান কে করেছিল? গান দীপঙ্কর দা খুবই ভালো করে মিউজিক, এখনও প্রচুর ছবিতে মিউজিকও করছে বর্তমানে। আর যে ঐশিক দা গেয়েছে, লতিকা দি গেয়েছে, ওদের কোনো তুলনা হবে না, এক কথায় একদম দারুণ। আমরা একটু নায়িকার কাছে যাবো, নায়িকার নামটা বলবেন আগে একটু। আমার নাম লিপিকা ধারা। আর এটা কি? আমার ক্যারেক্টার নেম হচ্ছে রিয়া। আর অরিজিনাল নামটা কি আছে?
আমার অরিজিনাল নাম হচ্ছে লিপিকা ধারা। এটা কি ফার্স্ট মুভি না আগে পরে করা হয়েছিল? না, এটা আমার একদম ফার্স্ট, মানে একদমই ফার্স্ট প্রজেক্ট। আমার মানে ফার্স্ট মুভি হচ্ছে অকাল বোধন। কেমন লাগছে মুভিটা যখন রিলিজ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে, কেমন লাগছে? হেভি নার্ভাস, কারণ এটা আমার ফার্স্ট প্রজেক্ট, তো নার্ভাস তো হবে, সঙ্গে আনন্দও হচ্ছে। সবাই এসছে, সবার মুখে খুব মানে বাইট শুনে খুব ভালো লাগলো যে খুব ভালো হয়েছে। এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য অনেকদিন আগে। বলতে চাইছো যে এই ছবিটা যে লোকে এত ভালো বলছে, তাও আরো যারা দেখেনি তাদের জন্য কি বলবে মেসেজ? যারা এখনো দেখেনি তাদেরকে বলবো এক্ষুনি চলে আসুন, হলে গিয়ে দেখুন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হলে গিয়ে দেখুন। কাহিনীটা অ্যাকচুয়ালি ভালো, যারা দেখবে তারা শিখতে পারবে অনেক কিছু, সেইভাবেই অ্যাকচুয়ালি অকাল বোধনের স্ক্রিপ্টটা করা। তো সবার আগে আমি থ্যাঙ্কফুল মানুষদাকে যে আমাকে ক্যারেক্টারের জন্য সিলেক্ট করার জন্য। তো থ্যাংক ইউ।